চিন্তা করে পেয়েছেন বাবা মায়ের স্থান কোথায়? জিহাদের মতো মর্যাদাবান একটা ইবাদত, সেটাকেও বাবা মায়ের খিদমতের পরে উল্লেখ করা হয়েছে। মা বাবার কথা না শুনে তাদেরকে উপেক্ষা করে আমি আপনার দিকে যখন আসতে লাগলাম, লক্ষ্য করে দেখলাম পিছন থেকে আমার মা বাবা চিৎকার চিৎকার করে কাঁদছিল। আমার মা বাবার কান্নাকে আমি উপেক্ষা করে আপনার কাছে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরতের জন্য অর্ডার করুন, হিজরতের অনুমতি দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি তো তোমার আসল হিজরতকে কাদায়া আসছো। কেউ ভাইরা, সরাসরি কোরআন থেকে আলোচনা করব, কারণ হচ্ছে সময় মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন। এই সময়কে নষ্ট করা কোনোভাবেই উচিত নয়। সময়কে কাজে লাগিয়ে কেউ কেউ আল্লাহর জান্নাতে অধিষ্ঠিত হতে পারবে, আবার কেউ কেউ সেই সময়কে নষ্ট করে জাহান্নামী হবে। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? আসুন আমরা কোরআন থেকে সরাসরি আলোচনা শুনি। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে একটি বিশেষ মেসেজ করেছেন। সেটি হলো, আল্লাহ পাক প্রথমে বলেছেন তার ইবাদতের কথা, যে তার ছাড়া আর কোনো ইবাদত করা যাবে না। এরপরেই একটি মৌলিক মেসেজ দিয়েছেন যে তোমরা তোমাদের পিতামাতাদের সাথে সম্মানজনক আচরণ করো, তাদের খেদমত করো, তাদের আনুগত্যের মাধ্যমে আমি আল্লাহর জান্নাতি হও। আজকের এই আধুনিক সভ্যতায় ব্যক্তি কেন্দ্রিক জীবনে, স্ত্রী সন্তান কেন্দ্রিক জীবনে মা বাবার অবহেলার কোনো সীমারেখা নেই। কথা বলুন ঠিক কিনা আমার ভাই? মা বাবা যাদের ওসিলাতে দুনিয়া দেখেছি, আজকে তাদের উপরে শুধুই তাদের খেদমত করা হয় না বললে ভুল হবে, শুধুই তাদের দেখাশোনা করে না বললে ভুল হবে। এখন তো এমনও দেখা যাচ্ছে যে উল্টো মা বাবাকে মারে, গালি দেয় ইত্যাদি, এরকম কিছু কুলাঙ্গার আছে না নাই আমার ভাই? এজন্য কোরআনী আইন চাই, কোরআনী ইলম, কোরআনী জ্ঞান আমাদের থাকা চাই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব তোমাকে অর্ডার করছেন যে তুমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। আবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সম্মানজনক আচরণ করো, খেদমত করো, আনুগত্য করো। আল্লাহর ইবাদতের পরে বাবা মায়ের খেদমতের কথা বলেছেন। এটাতেই বোঝা যায় বাবা মায়ের গুরুত্ব কতখানি আল্লাহ দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা আমার ভাই? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এসেছে, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী বললেন, as-সালাতু লিওয়াক্তিহা, নামাজের সময় হয়ে গেলে নামাজ আদায় করা, এটা হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। সাহাবী ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপরে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, বাবা মায়ের সাথে সম্মানজনক আচরণ করা, এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়? এবার আল্লাহর রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আমার ভাইরা খেয়াল করে দেখুন, নামাজ আদায় করা এটা আল্লাহর ইবাদত, এটাকে ফার্স্ট বললেন নবীজি। দ্বিতীয় নম্বরেই বাবা মায়ের খেদমতের কথা বললেন। যে সিস্টেমে আল্লাহ পাক কোরআনে বলেছেন তার ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা, ঠিক তেমনি ভাবে বিশ্বনবী নিজেও আগে আল্লাহর ইবাদতের কথা বললেন, এর পরপরই মা বাবার খেদমতের কথা বললেন। তাহলে কতখানি গুরুত্বপূর্ণ চিন্তা করুন। এই যে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ ইসলামের অন্যতম একটি অধ্যায়। জেহাদে গেলে পরে আপনার হাত কাটা যেতে পারে, আপনার পা কাটা যেতে পারে, মাথা কাটা যেতে পারে, শরীর বিখণ্ডিত হয়ে যেতে পারে, এমন একটি ইবাদত। আর যে ইবাদতের মর্যাদা হলো একদিকে মরবে আর একদিকে জান্নাত। সুবহানাল্লাহ, এমন বড় মর্যাদা আমাল জিহাদ।
এই জিহাদের কথাও মা বাবার খেদমতের পরে বলা হয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করে পেয়েছেন বাবা মায়ের স্থান কোথায়? জিহাদের মতো মর্যাদাবান একটা ইবাদত, সেটাকেও বাবা মায়ের খেদমতের পরে উল্লেখ করা হয়েছে। আমার ভাইরা, সহিহ বুখারীর বর্ণনা, এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদ করতে চাই, জিহাদ আমার বড় পছন্দনীয়, জিহাদ করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আলাকা আবুয়া, তোমার কি বাবা মা আছে নাকি? সাহাবী বললেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার বাবাও আছেন, আমার মাও আছেন। আল্লাহর নবী বললেন, তোমার জন্য জিহাদ মাঠে ময়দানে নয়, তোমার জন্য জিহাদ হলো ঘরে গিয়ে মা বাবার খেদমত করা। আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন কতখানি মর্যাদা দিয়েছেন নবীজি? তোমার জন্য জিহাদ মাঠে ময়দানে নয়, ঘরে বসা তোমার অসুস্থ মা, তোমার কষ্টে থাকা মা, যে শীতের দিনে একটা চাদর বিছায় ঠিক মতো থাকতে পারতেছে না, তুমি তার খেদমত করো গিয়ে, তার খবর নাও গিয়ে, সেখানেই তোমার জিহাদের বলতে। আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু এখানেই নয়, ইসলামের অনেকটি অন্যতম অধ্যায় হলো হিজরত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ইসলাম প্রচার প্রসার করতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছিলেন, জায়গায় জায়গায় লাঞ্ছনার মুখে পড়ছিলেন, বাধাগ্রস্ত হচ্ছিলেন, এমন একটা পর্যায়ে এসে গেল কাফের মুশরিকরা নবীজিকে হত্যা করার মতো ষড়যন্ত্র আসলো। তখন নবীজি হিজরতের নিয়ত করলেন, আল্লাহ পাক অর্ডার করলেন হিজরত করুন। নবীজি হিজরতের নিয়ত করলেন আর হিজরতের প্রস্তুতি গ্রহণ করে দিলেন। এক এক সাহাবায়ে কিরামদেরকে পাঠাতে লাগলেন। এমন সময় একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম প্রতিষ্ঠার জন্য এই হিজরত কতখানি গুরুত্বপূর্ণ সেটা আপনি আমাদেরকে বুঝিয়েছেন, এটার মর্যাদা কতখানি সেটাও আমরা বুঝতে পেরেছি, এটার ফজিলত কি সেটাও আমরা জানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য মনের থেকে আমি এই জিহাদের তামান্না রাখি, হিজরতের তামান্না রাখি। আমি চাই আমি যেন হিজরত করি, আপনি আমাকে হিজরতের অর্ডার দেন, হিজরতের অনুমতি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি হিজরতে যাবা, কিন্তু কিভাবে এসেছো? তোমাকে পরেশান দেখা যাচ্ছে, বলো তো কি হয়েছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে আমার মা বাবা অসুস্থ, আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে। আমি যখন তাদেরকে বললাম আমি নবীজির সাথে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য মদিনায় রওনা হয়ে যাব, হিজরত করব, আমার মা বাবা বললেন, হে আমার ছেলে, তুমি তো হিজরত করে চলে যাবা মদিনায়, সেখান থেকে আবার কবে ফিরো না ফিরো তার তো কোনো ঠিক ঠিকানা নাই। এদিকে তোমার বাবা, তিনিও বৃদ্ধ, আমি মা, আমিও বৃদ্ধ, তুমি আমাদের একমাত্র চোখের মনি, তুমি ছাড়া আমাদের কি হবে? ইয়া রাসূলুল্লাহ, মা বাবা এগুলি বলছিলেন, মনে মনে কিছুটা কষ্ট লাগলেও আমি তাদের কথায় ভ্রুক্ষেপ করলাম না, কারণ হিজরতে আমাকে যেতে হবে, হিজরতের মতো মর্যাদার আমলে আমি শামিল হতে চাই। মা বাবার কথা না শুনে তাদেরকে উপেক্ষা করে আমি আপনার দিকে যখন আসতে লাগলাম, লক্ষ্য করে দেখলাম পিছন থেকে আমার মা বাবা চিৎকার চিৎকার করে কাঁদছিল। আমার মা বাবার কান্নাকে আমি উপেক্ষা করে আপনার কাছে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরতের জন্য অর্ডার করুন, হিজরতের অনুমতি দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি তো তোমার আসল হিজরতকে কাদায়া আসছো, তাড়াতাড়ি করে ঘরে যাও, ফাআদহিকুহুমা কামা আফকাইতাহুমা, তাদেরকে যা হাসাও যেইভাবে তাদেরকে কাদায়া এসেছো। সুবহানাল্লাহ বলবেন না? কত মর্যাদা দিয়েছেন মা বাবাকে আল্লাহ, আল্লাহর রাসূল। সেই মা বাবার সাথে আজকে অন্যায় করে এমন কুলাঙ্গার সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, মা বাবার খবর নেই, চলে যায় সফরে, মা বাবা ঘরে অসুস্থ, যায় হলো চিল্লাতে,
আপনি চিল্লাতে যান, কোনো সমস্যা নেই। যাই হলো চরমরাইতে, যাই হলো জিহাদে, যাই হলো এই দরবারে ওই দরবারে, আপনি যান, তাতে কোনো নিষেধ নাই। কথা হলো মা বাবার খেদমত যদি প্রয়োজন হয়, আগে তাদের খেদমত করতে হবে, তারপর আপনি যেখানে খুঁজে সেখানে যান। কথা বলুন ঠিক কিনা আমার ভাই? আমি এই যে জয়নাল বরফপুর সাথে এই গত সপ্তাহের আগের সপ্তাহে এই মাঠেই আলোচনা করছিলাম। আমাদের এখান থেকে হয়তো আলোচনা তাদের কাছে পৌঁছছে। এরকম একজন ব্যক্তি 1 বছর ধরে 2টা ছাগল পালে কমলাপুর রেল স্টেশনে। আমি তখন ঢাকায় থাকতাম। কমলাপুর রেল স্টেশনে আমার এক বন্ধুর মাধ্যমে খবরটা পেয়েছি যে 1 বছর ধরে 2টা ছাগল পালে। সে খুব গর্বের সাথে বলতেছে যে এই ছাগল 2টা পালতে গিয়ে আমি আমার পরিবারের খবর ঠিক মতো নিতে পারিনি, আমার মা বাবা অসুস্থ, তাদেরও ঠিক মতো দেখভাল করতে পারি না। এই ছাগল 2টার পিছনে এই পরিমাণে মেহনত করেছি, সময় দিয়েছি। এখন ছাগলটা বড় হয়েছে, এটাকে নিয়ে আসতেছি। রংপুর থেকে ঢাকা আসলাম ট্রেনে। এখন ঢাকা থেকে আবার যাবে চট্টগ্রাম, মাইজ ভান্ডার শরীফে গিয়ে এই ছাগল 2টা দিয়ে আসবে। আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। মা বাবার খবর নাই, দরবারে দরবারে হাদিয়া উপঢৌকন নিয়ে যায়। আসে না নাই আমার ভাইয়েরা? আল্লাহর কসম করে বলছি, অবস্থা যদি এমন হয় যে মা বাবার খবর নাই, অন্য মানুষের খবর নেন, অন্যের দরবারে দরবারে গিয়ে টাকা পয়সা দিয়ে যান, তাহলে পশ্চিম কালেও জান্নাতে যেতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা আমার ভাই? নবীজি বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই মা বাবা তোমার জান্নাত, এই মা বাবা তোমার জাহান্নাম। যদি মা বাবার খেদমত করতে পারো, তারা যদি রাজি খুশি থাকে, তাহলে তোমার জন্য জান্নাত। সুনানে তিরমিজির হাদিস, রিবার রাব্বি ফি রিবাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, মা বাবা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ।